বেশি সুদের প্রলোভন। গোপালনগরে গ্রাহকদের টাকা হাতানোর অভিযোগ। গ্রাহক সেবা কেন্দ্রের মালিককে গ্রেফতার করল পুলিশ। ফিক্সড ডিপোজিটে বেশি সুদের প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার গোপালনগরে। অভিযুক্ত আকাইপুর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বিকাশ সমাদ্দার। অভিযোগ, তিনি কোনো বৈধ ব্যাংক নথিপত্র ছাড়াই সাধারণ গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করে এসেছেন দীর্ঘদিন ধরে। শুধুমাত্র স্ট্যাম্প পেপারে সই করেই গ্রাহকদের কাছ থেকে 4 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। সোমবার পাল্লা এসবিআই শাখার সামনে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত 400রও বেশি মহিলা সহ একাধিক গ্রাহক। তাদের বক্তব্য, সুদের লোভ দেখিয়ে সিএসপি মালিক নিশ্চিত ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু টাকা তুলতে গেলে বিকাশ সমাদ্দার টাকার অস্তিত্বই অস্বীকার করছেন। এতে একদিকে আর্থিক ক্ষতির পাশাপাশি ভয় ও দুশ্চিন্তায় দিন কাটছে সাধারণ মানুষের। অনেক কষ্ট করে মেহনতি করে টাকাটা জমিয়েছিলাম, আজকে 3-4 মাস ধরে এরকম ঘুরে টাকা দিয়ে দেবো করে এখন সে ওতন চলে গিয়েছে। এখন আমাদের একটাই কথা, আমরা যতটা রোল জমা দিয়েছি ততটা টাকা আমরা ফেরত পেতে চাই। উনি এখন এখান থেকে দরখাস্ত জমা নিয়েছে, এখন এখান থেকে ডাকা হবে সেটাই বলছে। এখনো পর্যন্ত কোনো আমরা ইয়ে পাচ্ছি না, একজন করে ডাকছে, আশা পাওয়া যাচ্ছে না যে আমরা টাকাটা পাবো কি পাবো না। আমরা এখন বলতে চাচ্ছি যে আমরা যতটা রোল জমা দিয়েছি ততটা টাকা আমরা ফেরত চাই। এই ব্যাপারে মায়া বিশ্বাস নামে আন্দোলনকারী এক গ্রাহক বলেন, নিজেদের কষ্টের টাকা সরকারি ব্যাংকে জমা রেখেছি, এখন টাকা ফেরত না পেলে মহা বিপদ হয়ে যাবে। আমার 10 লাখ টাকা জমা করেছি, আমি ফিস করে নাম করে নিতে। তার কাছে যাবো, সে বাড়িই নেই, সে তো হাত কেটে পড়ে রয়েছে, কোথায় এনারা জানে। হ্যাঁ, ব্যাংকে জানাইছি, ব্যাংক বলছে যে ডাকবো সেই সময় আসবা, এখন সাদা কাগজে কিসের সই নিচ্ছে ওনারা। আবু কালাম মোল্লা নামের আরো এক গ্রাহক জানান, ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরতের আশ্বাস দিয়ে কাগজ জমা নিয়েছিল, এখন নতুন করে আবার কেন কাগজ নিচ্ছে জানি না। ওই স্টেট ব্যাংকের শাখায় আকাইপুরে তুলেছি, আমাদের টাকাটা আমরা ফেরত পেতে চাই। আমরা গরিব মানুষ, অনেক কষ্টে টাকা দিয়েছি, আমাদের রক্ত জল করা টাকা। ইনারা আমাদের সাদা কাগজে কিছু সই করাই নিচ্ছে জানি না, আমরা দরখাস্ত করেই গিয়েছি। বিকাশ সমাদ্দার। এই ঘটনার পর গ্রাহকেরা পাল্লা শাখার ম্যানেজারের কাছে অভিযোগ জানালেও তাৎক্ষণিক কোনো সমাধান মেলেনি বলে তাদের অভিযোগ। তবে শাখা ম্যানেজার শুভনীল মৌলিক জানান, গ্রাহকেরা যেহেতু ব্যাংকের কোনো অনুমোদিত কাগজপত্র জমা দিতে পারেননি, তাই সিএসপির মাধ্যমে জমা হওয়া টাকা বৈধ নয় বলেই ধরা পড়ছে। তিনি আরও জানান, বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে এবং আইনগত পদক্ষেপ চলছে। প্রতারণায় শিকার হওয়া গ্রাহকদের একাংশের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে তাদের সমস্ত টাকাই ফেরতের ব্যবস্থা করতে হবে। প্রশাসনের তরফে বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। স্থানীয় মানুষজনের মতে, এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে ব্যাংকের স্বীকৃতি ছাড়াই আর্থিক লেনদেনে ঝুঁকি বিপজ্জনক আকার নিতে পারে। আমি যে 2,85,000 টাকা জমা দিয়েছি, ফিস করেছে, ও লোক ফিস করেছে, আমার অ্যাকাউন্টে কেটে নিয়ে ফিস করেছে। বলেছে যে ঠিক আছে, তোমার টেনশন করবা না, প্রত্যেকের আমরা টাকা আমরা দিয়ে দেবো। এখানে যে ব্যক্তি আছে, এই ব্যক্তি একদিন জ্ঞানজাম হয়েছে, বলেছে ঠিক আছে, বিকাশের সাথে ঝয় ঝগড়া অশান্তি করো না, আমরা আসি তো আমরা টাকা পয়সা দেবো। আমাদের ডাক করেছে, কাগজপাতি জমা নিয়েছে। কালী পুজোর পরে আমরা ডাক করবো করে সব করে মানুষকে টাকা পয়সা দিয়ে দেবো, প্রতিশোধ করে দিয়ে দেবো। আমরা এখন করছে কি যে আবার জমা মানে কাগজপাতি জমা করছে করে লিখে নিয়েছে, সই সম্মতি হচ্ছে, কি সম্বন্ধে সই সম্বন্ধে সেটা আমরা জানি না। এটা হলো পুরো 4 মাস আজকে আশ্বিন মাস, মানে দুর্গাপুজোর আগের থেকে আমাদের এসব হচ্ছে। পুলিশের তদন্তে সামনে আসতে পারে আরো বড় কোনো দুর্নীতির চিত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।